নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। আইডিবিআই ব্যাংকের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। সব জেলার লোকাল ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাবে, অর্থাৎ 23 জেলার প্রতিটি জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং সেই জেলার মধ্যে বিভিন্ন ব্যাংকে তোমাদের পোস্টিং হয়ে যাবে। আইডিবিআই লোকাল ব্যাংকে তোমাদের পোস্টিং হয়ে যাবে। এখানে তোমাদের বেতন 35,000 টাকা শুরুতেই, 35,000 টাকা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 মে 2025। 676টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের 3 মাসের মধ্যেই তোমাদের জয়েনিং করিয়ে নেওয়া হবে। অবশ্যই তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, একদম অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন অল করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য বিভিন্ন অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করা। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। আইডিবিআই ব্যাংকের তরফ থেকে একদম লেটেস্ট নোটিফিকেশন দেখতেই পাচ্ছ, পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে দেখতেই পাচ্ছ যে 3/2025-26 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে, অর্থাৎ জ্যাম পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তার আগে দেখে নাও যে তোমাদের এখানে শূন্যপদ হচ্ছে 676টি। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারে। আবার যারা আনরিজার্ভ ক্যাটাগরি সেখানে 271টি শূন্যপদ, এসসির জন্য 140টি শূন্যপদ, এসটির জন্য 74টি, ওবিসির জন্য 124টি, ইডাব্লিউএসের জন্য 67টি এবং তোমাদের পিডাব্লিউবিডি ক্যাটাগরির জন্য কিন্তু রিজার্ভেশন দেওয়া আছে। এখানে দেখো তোমাদের আবেদন কবে থেকে শুরু। আজকের এই অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ হয়েছে 7ই মে 2025। কালকে থেকে তোমরা আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ 8ই মে থেকে 20 মে পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে এবং এডিট বা মডিফিকেশন করতে পারবে এবং আবেদন মূল্যও জমা দিতে পারবে 20 মের মধ্যে। এখানে দেখো তোমাদের টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট, অর্থাৎ তোমাদের এক্সাম যেটা হবে সেটা 8ই জুন 2025। বুঝতে পারছো কত তাড়াতাড়ি এখানে এক্সাম হয়ে যাবে, রেজাল্টও ডিক্লেয়ার হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু 3 মাসের মধ্যেই কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাবে। যারা যারা খুব দ্রুত কোনো জায়গায় রিক্রুট হতে চাও তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে নাও। এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 1 মে 2025 হিসাবে তোমাদের অবশ্যই এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে হবে। কি কি থাকছে দেখো, এখানে 20 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তুমি যদি ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তোমাদের কিন্তু 20 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। এবং তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েশনের 60% নাম্বার নিয়ে তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে। তবে তুমি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে তোমার গ্র্যাজুয়েশনে যদি 55% নাম্বার থাকে তাহলেও তুমি যোগ্য, ঠিক আছে। এখানে ডিপ্লোমা পাস হলে কিন্তু হবে না, গ্র্যাজুয়েট হতে হবে। ওকে, কম্পিউটার লিটারেসি, অবশ্যই তোমাদের একটি কম্পিউটার যোগ্যতা মানে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকাটা বাঞ্ছনীয়। এবার দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো এবং তোমাদের বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে। আমি পোস্টিংয়ের জায়গাটাও তোমাদের বলছি। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের একটি অনলাইন টেস্ট হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের পার্সোনাল ইন্টারভিউ এবং প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট, অর্থাৎ যেটা পিআরএমটি, এইটার টেস্টটাও তোমাদের থাকছে। এখানে দেখো তোমাদের সিলেবাস। তো এখানে দেখো যে তোমাদের অনলাইন টেস্টের জন্য কি সিলেবাস থাকছে। লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালিসিস, তারপরে হচ্ছে ইন্টারপ্রিটেশন, এইসবের ওপর তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। 60 মার্কস তোমাদের, 60 কোশ্চেন 60 মার্কসের তোমাদের থাকছে। 40 মিনিটস তুমি সময় পাচ্ছ। তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে হচ্ছে 40 কোশ্চেন 40 মার্কস, 20 মিনিট সময় থাকছে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 40 কোশ্চেন্স 40 মার্কস, 35 মিনিটস সময় থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে ইকোনমিক্যাল অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে ব্যাংকিং, তারপরে কম্পিউটার আইটির এইসব বিষয়ের ওপর তোমাদের 60 কোশ্চেন্স 60 মার্কস 25 মিনিট সময় পাচ্ছ। তো এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজটা কি থাকছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ অ্যান্ড হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমরা পাবে। ওকে, এরপরে তোমাদের যারা যারা এখান থেকে কোয়ালিফাই করতে পারবে তারা তোমরা পরবর্তী স্টেপের জন্য যাবে। এখানে রং অ্যান্সারের জন্য পেনাল্টি নিশ্চয়ই থাকছে। এখানে 1/4 নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ
4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ থাকবে। যারা যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হবে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপরে তোমাদের যেরকম মেডিকেল হওয়া সেরকম মেডিকেল হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, প্রত্যেকটি রাজ্য থেকে আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো এবং সেই রাজ্যের মধ্যে বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। রিল্যাক্সেশনের ব্যাপারটা তোমাদের বলে দিয়েছি। এজ রিল্যাক্সেশনে এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর এবং যারা পিডব্লিউবি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু 10 বছর, 15 বছর, 13 বছর ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করা আছে। এবং দেখো তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে 8ই মে থেকে 20 মে পর্যন্ত। লিঙ্ক অ্যাক্টিভ কিন্তু কালকে থেকে হবে, আজকে থেকে তোমরা আবেদন করতে পারবে না, কালকে থেকে আবেদন করতে পারবে। আজকে নোটিফিকেশন রিলিজ হয়েছে। এবং দেখো তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন, একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার, মেল আইডি প্রয়োজন, যার মাধ্যমে তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। যদি সঠিকভাবে তোমরা আবেদন করতে চাও অবশ্যই প্রত্যেকটি তথ্য জেনে তারপরে আবেদন করবে। এখানে দেখো তোমাদের ফটোগ্রাফ, থাম ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন এবং সিগনেচার প্রয়োজন। হ্যান্ড রিটেন ডিক্লারেশন হচ্ছে এটা, আই থেকে শুরু করে তারপরে তোমার নাম এখানে রিকোয়ার্ড পর্যন্ত একটা সাদা কাগজে লিখবে, সেটাকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। তারপরে লেফট থাম ইমপ্রেশন, বাঁ আঙুলের ছাপ এবং তোমাদের সিগনেচার, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। অবশ্যই সেগুলোকে স্ক্যান করে রাখবে, আবেদন করার সময় এগুলো কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে, অনলি ওয়ান অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড বাই এ ক্যান্ডিডেট ফর অ্যাভভ দ্য অ্যাডভার্টাইজমেন্ট পজিশন। দেখো তোমাদের যে কোনো একটি কিন্তু আবেদন করতে হবে। তোমরা যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু যে কোনো জায়গায় গিয়ে কিন্তু সেটা রিজেক্ট হতে পারে, অবশ্যই সেই জায়গাটা খেয়াল রাখবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এখান থেকেই তোমাদের কেরিয়ার সেকশনে গিয়েই তোমরা আবেদন করতে পারবে এবং অ্যাপ্লাই নাও অপশন তোমরা পাবে, সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন মূল্য কত টাকা লাগছে, এখানে 250 টাকা আবেদন মূল্য। এসসি এসটি পিডব্লিউবি ক্যাটাগরি থেকে যারা আছো তাদেরকে দিতে হবে। আর 1050 টাকা হচ্ছে অল আদার ক্যাটাগরি থেকে, অর্থাৎ যারা জেনারেল প্রার্থী, যারা ইডব্লিউএস প্রার্থী এবং যারা ওবিসি প্রার্থী তাদেরকে 1050 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। অবশ্যই সেটাকে অনলাইন মোডেই কিন্তু দিতে হবে এবং সেই আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 20 মে 2025। ঠিক আছে, তো এবার দেখো যে তোমাদের কোথায় কোথায় তোমাদের এক্সাম সেন্টার হবে সেই ব্যাপারটাও আমি ক্লিয়ার করছি, একদম প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি স্টেপ বাই স্টেপ। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো দেখো এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামার পরে তোমরা দেখতে পাবে এইখানে দেয়া আছে। দেখো যারা যারা আমার ভিডিওটা আসাম থেকে দেখছো তাদের কোন কোন জায়গায় পোস্টিং হবে বা এক্সাম সেন্টারও পড়বে তোমাদের এগুলো কিন্তু সব ক্লিয়ার করা আছে। আসামের মধ্যে দেখো ডিব্রুগড়, তারপরে গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর, এই সব জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিংও হয়ে যাবে। এছাড়া তোমাদের এক্সাম সেন্টারও কিন্তু পড়বে। এছাড়া দেখো তোমাদের যারা যারা এই ভিডিওটা ত্রিপুরা থেকে দেখছো তোমাদের আগরতলার বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো তোমাদের আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এই সব বিভিন্ন জায়গায় তোমাদের এক্সাম সেন্টারও পড়বে এবং তোমাদের পোস্টিংও হয়ে যাবে। এখানে কিন্তু সিঙ্গেল স্টেজের কিন্তু একটি এক্সাম হচ্ছে, অর্থাৎ তোমাদের মাল্টিপল এক্সামে কোনো বসতে হবে না, মানে দুটো সিবিটি হবে না, একটি মাত্র সিবিটি এক্সাম কিন্তু হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকের জন্য অপরচুনিটি, কারণ তোমরা যদি পার্মানেন্ট পোস্টে কোনো জায়গায় নিয়োগ হতে চাও এবং খুব দ্রুত যদি কোনো জায়গায় যদি চাকরিতে জয়েন করতে চাও তাহলে অবশ্যই এটা কিন্তু তোমাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। বাদবাকি তোমাদের সিদ্ধান্ত। এবার দেখো তোমাদের বলে রাখি এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের পার্মানেন্ট যেহেতু পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমরা এখানে মিনিমাম শুরুতেই যে বেতনটি পাবে সেটা 35K মতো তোমরা স্টার্টিং স্যালারি তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা আবেদন করতে পারো, একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে। তো এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তোমাদের অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অল করে নাও। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখো, এখানে আমি ভিজিট করেছি, কারেন্ট ওপেনিং সেকশনে গেলেই তোমরা এই নোটিশটা তোমরা পেয়ে যাবে, যেখানে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জ্যামে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখান থেকে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবে আর কালকে থেকে তোমাদের এই জায়গাটায় কিন্তু একটা লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করে তোমরা আবেদনও করতে পারবে। তো অবশ্যই এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো এখনের মতো এটুকুই।
টাটা।